একটু বৃষ্টি হইলে একা ঢুকাতে হয়ে যাবে আর কদিন পর। কোম্পানিরা দিতেছে না, আর কোম্পানিরা যা দেয় ওই যে রূপসাদা কোম্পানি দিছে। আচ্ছা, এর মধ্যে 1 কেজি করে চাল দিয়ে। বেশি হলে তো আর মানুষ কিভাবে কিনবে? মানুষের আয় যা বে এত বেশি লাভ সামান্য হয়, কিন্তু কর্মচারী বেতন দেয় না। রাস্তা খারাপ হওয়ার কারণে বেচে কেনা ভালো। দর্শক আসসালামু আলাইকুম, আমি নিজাম আপনাদেরকে আজকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 11 কাঁচা বাজার। দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন কিন্তু অনেকটাই খারাপ। বিশেষ করে ক্রেতা বিক্রেতার অভিযোগ এই রাস্তাটা অনেকদিন হলেই সংস্কার করা হয় না, যার জন্য বেচা বিক্রি কম। আজকে সত্যিকারে এই মিরপুর 11 কাঁচা বাজারে চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বিভিন্ন মশলার পাইকারি বাজার কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্যের সঙ্গে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনার? বেচা বিক্রি চলতেছে, এখন রোজার প্রথম দিন। রমজানের উপহার হিসেবে বেচা বিক্রি হচ্ছে। মানুষ মানে প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, প্রস্তুতি নিচ্ছে। বেচা বিক্রি ভালো, ভালো। মানুষ জানে রমজান মাসে বাজার সাথে করতে কষ্ট হয়, আগে থেকে কিছু নিতে থাকে। আপনার এখানে বেচা বিক্রি তো ভালো। রাস্তাঘাটের অবস্থা কেমন? রাস্তাঘাট তো মানে আজকে ওই যে 40 বছর ধরে এই অবস্থায়, মানে সরকারও ঠিক করে না, এলাকার কমিশনার এমপি যারা আসলো কেউই কিছু খালি বলে যে করে দেবো, আশায় বুক বাঁধিয়ে রাখছে। আশায় বুক। আর একটু বৃষ্টি হইলে একা ঢুকাতে হয়ে যাবে আর কদিন পর। যাক, সরকার নজরে দেখ প্রত্যাশা করছি। আঙ্কেল, আজকে বাজার কেমন মনে হচ্ছে? বাজার মোটামুটি চলছে, খালি সোয়াবিনের শর্ট। হ্যাঁ, সোয়াবিনের শর্ট আর সবকিছু ঠিক। সবকিছু ঠিক আছে, সবকিছু বাজার। দামও কি কম? দাম একটু কম হয়ে আছে। দামও কম আছে, কোনো বাড়তি নেই না। সোয়াবিন নিয়ে এত সমস্যা কেন আপনাদের? সোয়াবিন কোম্পানিরা দিতেছে না, আর কোম্পানিরা যা দেয় ওই যে রূপসাদা কোম্পানি দিছে। আচ্ছা, এর মধ্যে 1 কেজি করে চাল দিয়ে দিছে। 1 কেজি চাল? এই ডাল 1 কেজি ডাল কত? 1 কেজি ডাল দিছে 135 টা রেট ধরছে। আমাকে ডাল কিনা পরে 120 টাকা। 20, 22, 24 পরে। এই রূপচাঁদা সব ব্র্যান্ডই কি একই কাজ করছে? সব ব্র্যান্ড, আর কোনো ব্র্যান্ড আসে না। তিরালা তো মালই দেয় না। আজ খোলা তেলের কি খবর? তীরের এজেন্ট এখানে। এই খোলা তেলের কি খবর? খোলা তেল ওইরকম, খোলা তেলের দাম আরো বেশি পড়ে। তাই? এই কেজি কত করে বিক্রি করছেন? আমরা খোলা 194 টাকা। এটা পাইকারি না খুচরা রেট? পাইকারি 92। পাইকারি 92। আর পাম অয়েল বিক্রি হইতেছে আপনার 165, আর পাইকারি 62। পাইকারি 62। আচ্ছা, আজকে ছোলা কত বিক্রি করছেন আপনি? ছোলা আপনার হইলো পাইকারি বেচতেছে আপনার হইলো 92 টাকা। এইটা বিক্রি করছেন 92 পাইকারি? এটা কি ছোলা এত কম? এটা অস্ট্রেলিয়ার ছোলা। অস্ট্রেলিয়া। কালকে দেখলাম 100 টাকা এক ছোলা। আর এই যে অ্যাঙ্কার ডাল কত বিক্রি করছেন? অ্যাঙ্কার ডাল আপনার হলো 65 টাকা। 65 টাকা। ডাবলি কত বিক্রি করছেন? ওই একই দাম, ডাবলি আর অ্যাঙ্কার একই। কত বিক্রি করছেন? 65 আর 62 পাইকারি। এইটা থেকেই তো এটা হইছে নাকি? এইটার থেকে ওইটা হইছে। মানে এটা মানে ছোলা ছাড়া, এটা ছোলা সিলকার উড়াই দিছে। সিলকার উড়াই দিছে আর কি। আর এই যে ইয়া কি বিক্রি করছেন? খেসারি ডাল কত বিক্রি করছেন? খেসারি আপনার হলো 110 টাকা। 110 টাকা বিক্রি করছেন। পাইকারি রেট? পাইকারি 108 টাকা। পাইকারি 108 টাকা। আর এই যে বুট হইলে আপনার 116 টাকা, পাইকারি 120 টাকা। পাইকারি 120 টাকা, খুচরা 120 টাকা। খুচরা 120 টাকা। আর এটা হইলো 110 টাকা। 110 টাকা খুচরা। 10 টাকা বেশি। আর পাইকারি? পাইকারি 108 টাকা। 108 টাকা বিক্রি করছেন। আর এই যে মাসকালে কত বিক্রি করছেন? মাসকালে হলো পাইকারি আপনার হলো 180 টাকা, খুচরা হলো 85 টাকা বেশি। খুচরা 85 কি করছেন? এই ডালটা আপনার পাইকারি বেচতেছি 96 টাকা। 96 টাকা বিক্রি করছেন। খুচরা 100 টাকা। খুচরা 100 টাকা। আচ্ছা, বিভিন্ন জায়গায় ডালের দাম বেশি দেখতে পাচ্ছি আমি, আপনার কাছে এটা কম মনে হচ্ছে? আমরা একটু কমই বেশি আনি। আমি কালকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে দেখেছি মোটা ডালটার দাম প্রায় 98, 97। আর আপনি বিক্রি করছেন কত? পাইকারি 96। পাইকারি 96। তার মানে আপনার কাছে একটু কম আমার কাছে মনে হচ্ছে। আর এই মালটা কত বিক্রি করছেন? কোনটা? এটা হলো আপনার 130 টাকা। 130 টাকা। এটা খুচরা? খুচরা। পাইকারি কত? পাইকারি 126 টাকা। পাইকারি 126 টাকা, ঠিক আছে। আর এই যে ইয়ার ডাল, মুগ ডাল মুগ ডাল হলো এটা বেচতেছে 140 টাকা। 140 টাকা বিক্রি করছেন। এটা মিডিয়াম? এক নম্বরটা কত যাচ্ছে? এক নম্বরটা আপনার 170 টাকা। 170 টাকা। পাইকারি না খুচরা? এটা ওইটা খুচরা। পাইকারি 65 টাকা। 65। আর এটা হলো মটর ডাল। মটর ডাল কত? মটর ডাল পাইকারি 125, খুচরা 130 টাকা। আচ্ছা। আর এই বিভিন্ন ধরনের চাল বিক্রি করছেন, চালের কি খবর? চাল আমি 2টা চালই বেচি। এই চালটা কত বিক্রি করছেন? মিনিগেট কত? এটা হলো 28, 60 টাকা। 28। আর এটা মিনিগেট ওইটা হলো 82, 84 বেশি। এটা কি মাল? এটা
এটা হলো আপনার ওই মিয়াবাই মিনিকেট পাবে। মিয়া ভাই মিনিকেট, এটা কি বস্তা হিসেবে রাখবেন কত? এটা বস্তা হিসাবে 4050 টাকা। 4050 টাকা, তার মানে পড়লো 81 টাকা, 81, আর খুচরা 82। বিরাট। আর এটা খুচরা কত? এটা এটা খুচরা হইলো 60 টাকা আর পাইকারি এক বস্তা মানে 2950 টাকা। 2950। আর এই মালটা কত বিক্রি করছেন? এটা হলো পোলার চাল। পোলার চাল কত বিক্রি করছেন? ওটা হলো পাইকারি বেশি 100 টাকা। 100 টাকা। কি মাল এটা? এটা হলো চিনি গুঁড়া। চিনি গুঁড়া। আর কোন ব্র্যান্ড? ব্র্যান্ড হলো এটা হলো মিয়াবাই মিয়া ভাই। কোম্পানি। আর এইটা কত বিক্রি করছেন? এটা হলো মুজাম্মেল, এটার দাম বেশি। এটা কত বিক্রি করছেন? এটা হলো 130 বেশি, পাইকারি 125। পাইকারি 125। মুজাম্মেল এবং ইরফান হ্যাঁ, অনেক ভালো। হ্যাঁ। কি করছেন? মজা বেশি 60 টাকা। এইটা 60 টাকা ময়দা। হ্যাঁ। আর পাইকারি? পাইকারি আপনি ধরেন 2856 টাকা পড়ে। তাই। আর এইটা এটা হলো সুজি। কত বিক্রি করছেন? সুজি আপনার হলো 50 টাকা কেজি পাইকারি, আর 60 টাকা খুচরা। আর এইটা কি? এটা হলো ওটা হলো বেসন। বেসন। হ্যাঁ। এটা বেসন। ওটা মানে এটা একই, ওটা আদা ভাঙ্গা করছে। আদা ভাঙা। এই আদা ভাঙাটা কত? আদা ভাঙ্গার আপনার হলো 70 টাকা কেজি। 70 টাকা কেজি। আর বুটের বেসন কত? বুটের বেসন হলো 120 টাকা। 120 টাকা। আর পাইকারি না খুচরা? এটা হলো খুচরা 120 টাকা, পাইকারি 118 টাকা। 118। আর এটা কিসের বেসন? এটা অ্যাঙ্কারের বেসন। অ্যাঙ্কার বেসন কত বিক্রি করছেন? অ্যাঙ্কারের বেসন আপনার 70 টাকা। এই অ্যাঙ্কার বেসন 70 টাকা বিক্রি করছেন। পাইকারি 72 টাকা। আর এটা কি আটা? আটা। কত বিক্রি করছেন? আটা আপনার হলো পাইকারি 35 টাকা। পাইকারি 35 টাকা বিক্রি করছেন। আর লবণ কত বিক্রি করছেন পাইকারি? লবণ লবণ হইলো আপনার ওই এটা 38 টাকা ওই চিকনটা। চিকনটা। আর ওই মোটাটা পাইকারি আপনার 22 টাকা। এই তিল 38 টাকা পাইকারি। হ্যাঁ, 36 টাকা দেয় মানুষ। 36 টাকা মানে আমাকে কোম্পানি দেয়। কোম্পানি দেয়। কোম্পানি দেয়, ডিলার রেট। ডিলার। আচ্ছা, এই যে এইগুলোকে দাম টাম কম রাখেন? এই যে পিওর আটা, আইসি আটা এগুলি তো অনেক কম। কত করে বিক্রি করছেন? এটা আপনার বেশি এইটা হলো বেশি 85, আর ওই এটা বেশি 80 টাকা। কি আসে ওইটা? ওটা হলো সেনা। সেনা 80 টাকা বিক্রি করছে 2 কেজি আটা। হ্যাঁ, হ্যাঁ। আর ময়দার প্যাকেটিং হয়? নাই আমার কাছে প্যাকেটিং হয়। প্যাকেটিং নাই। আমাকে অল্প কিছু সীমিত মাল। আচ্ছা, আর কি বিক্রি করছেন আপনি? আর ওগুলি যেগুলো তো গায়ের রেট আছে। কি কি আছে? ওই সাবান টাবান ওইটা। সাবানটা গায়ের রেটে বিক্রি করছেন। দাম কি রমজান মাসগুলো কমবে না বাড়বে? দাম তো সব জিনিস একটু কম কম কমই আছে, আগের মতোই আছে। তেলটার সমস্যা। তেলদারি সমস্যা, সব ঠিক আছে। সব ঠিক আছে। সোয়াবিনটা যদি ঠিকভাবে কোম্পানিটা দিয়ে দেয় তাহলে ওইটা কমে যাবে। আপনি কি মনে করেন বাজার যেটা আছে এটা ঠিক আপনার জন্য? বাজার আর একটু কমলে ভালো হইতো পাবলিকের জন্য। কিন্তু বাজার তো আগেও যেমনটা ছিল এখনই তেমনই আছে, শুধু তেল নিয়ে একটু সমস্যা। হ্যাঁ, মানে ছোলাটা আগে যেমন 120-30 ছিল, এইটা একটু কমছে। এটা কমছে। আর কি কোনো আর তেমন একটা কমে নাই। ওই আগের চিনির দামটা একটু কমছে। চিনির দাম কমছে। আজকে চিনি কত বিক্রি করছেন? চিনি হলো পাইকারি আপনার হইলো বেচতাছি বস্তা হইলো 115। 115। 115 পাইকারি। খুচরা কত বিক্রি করেন? 20 টাকা। খুচরা 20 টাকা। আর প্যাকেটিং চিনি? প্যাকেটিং চিনি ওই কোম্পানি 22 টাকা দেয়, 25 টাকা বিক্রি। 22 টাকা দেয়, 25 টাকা বিক্রি। আর ওই যে বিশেষ করে সুগার চিনি কত বিক্রি করছেন? লালটা? লালটা পাওয়া যায় না। লালটা পাওয়া যায় না, আপনার পান না? না। এই তো বাজার। হ্যাঁ। বাজার কি আরো আর কি কি আছে? বাড়ার সম্ভাবনা নাই কিছুই, কিন্তু তেলটা যদি দেয় তো বাজার কম বাড়ে। আপনার ঠিকানাটা বলেন। ওই যে মিসেস আক্তার স্টোর। হ্যাঁ, মোবাইল নাম্বার কি এটাই? হ্যাঁ, মোবাইল এই নাম্বারে যোগাযোগ করে খুচরা পাইকারি দুটাই নেবে। নিতে পারবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, কিন্তু আগের মতো না, রাস্তা খারাপ হওয়ার কারণে বেচাকেনা ভালো হয় না। বেচা বিক্রি ভালো হয় না। না। আচ্ছা ভাই, আপনারা তো এই যে ঘি বিক্রি করছেন, ঘির কি খবর? এই ঘি কত করে কেজি বিক্রি করছেন? এটা ঘি আমরা 1100 টাকা কেজি বিক্রি করে থাকি। আর 250 গ্রাম হাফ লিটার? এগুলি সেই হিসাবে ভাগ দিয়ে যত আসে সেই হিসাবে বিক্রি করি। আচ্ছা, আর যে ডালটা কি কত বিক্রি করছেন? ডালটা আমরা কার্টুন মূলত পাইকারি বিক্রি করে থাকি। কত করে কেজি? এটা 2900 টাকা কার্টুন, যা এক কার্টুনে 16 কেজি থাকে। 16 কেজি থাকে। আর এইটা কি নিচেরটা? এটা বাটার। বাটার কত বিক্রি করছেন? এটা 350 টাকা কেজি। 350 টাকা কেজি বিক্রি করছেন। আর বিভিন্ন মশলা যাচ্ছে কেমন? বেশি এলাচ যাচ্ছে কেমন? এলাচির দাম খুবই বাড়তি বর্তমানে। 5000 টাকা কেজি নিচে কোনো এলাচি ভালো পাওয়া যাচ্ছে না। ভালো মাল 5000 টাকা উপরে দিতে হবে। 5000 টাকার উপরে দিতেই হবে কেজি। আপনারা বিক্রি করেন কত এটা? আমরা 5100 টাকা কেজি খুচরা বিক্রি করে থাকি। খুচরা কেজি। সেটা আপনি কিভাবে বিক্রি করেন? 250 বা 100 গ্রাম নিলে? 250, 100 গ্রাম, 50 গ্রাম নিলে সেই হিসাবে মেপে বিক্রি করে। মেপে বিক্রি করছেন। হ্যাঁ। আর লংটা কেমন যাচ্ছে? লবঙ্গটা বর্তমানে 1400-1500 টাকা কেজি পাওয়া যাচ্ছে বাজারে।
তেজপাতা ভাইয়া 140 টাকা কেজি বাজারে বিক্রি 140 হচ্ছে। টাকা কেজি বিক্রি করছেন। আপনারা যে চিনি বিক্রি করছেন, চিনি কত করে? বিশেষ করে সুগারের চিনি, ব্রাউন সুগার, বিশেষ করে লালটা বিক্রি করছেন কেমন? লালটা খুব কম হারে বিক্রি হচ্ছে। সাদা চিনি বর্তমানে চাহিদা বেশি। কত বিক্রি হয় সাদা চিনি? সাদা চিনি আমরা 120-25 টাকা বিক্রি করতেছি কেজি। কেজি, খুচরা। কিন্তু লালটা অনেকে পছন্দ করে বেশি। হ্যাঁ, লালটা কত যায়? লালটা 150 টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে। খুচরা বিক্রি হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এটা লালটা কি মানে খোলা পাওয়া যায় না? লালটা খোলা বর্তমানে পাওয়া যাচ্ছে না। বর্তমান পাওয়া যাচ্ছে না। দারচিনি কত করে কেজি বিক্রি করছেন? 500 টাকা কেজি। 500 টাকা কেজি। পাইকারি কিনেন কত? এটা পাইকারি আমার কিনা 470 টাকা। এটা আমি 470 টাকা। 500 টাকা কেজি বিক্রি করি। আচ্ছা, এটা মূলত চকবাজার থেকে কিনা, যার মধ্যে আমার খরচ আছে, হিসাবে বিক্রি করতেছি। বেচা বিক্রি কেমন হয়? বেচা গেছি ওই তোরা তোরা আগে তোরা এখন তো রমজান মাস, আর তো বেচা বিক্রি ভালো হইব। আসে নাই। আসেনি, মানুষ তো কিনা শুরু করছে না? হ্যাঁ, শুরু করছে তো। ও 10-15 হাজার টাকা ডেলি হয় বেচা কিনে। বেচা বিক্রি হয়, ওইখান থেকে লাভ কেমন হয়? লাভ সামান্য হয়, কিন্তু কর্মচারী বেতন দায়ী। কর্মচারীর বেতনটা আয়, কিন্তু অনেক কষ্ট আপনি আছেন। অনেক কষ্টের মধ্যে আছি। আজকে মুড়ি কত বিক্রি করছেন? আজকে মুড়ি এইটা ব্যস্ত আছি 120 টাকা। 120 টাকা বড়ি ফেললা। বরিশালে মাল 120 টাকা বিক্রি করছেন। বুঝলি, এই মাল কত বিক্রি করছেন? 90 টাকা কেজি আর 80 টাকা। 90 টাকা কেজি, 80 টাকা কেজি। 90 টাকা কেজি কোনটা? এই যে এটা এটা কি দিয়ে বানানো? এটা মিনিকেট, মিনিকেট, মেশিন দিয়ে বানানো। মেশিন দিয়ে বানানো। আর 80 টাকা কোনটা? 80 টাকা ওই যে এটা ওটা কি দিয়ে বানানো? মেশিন দিয়ে এই বানানো। জন্য দাম কম, দাম কিন্তু যেটা চোলাই করে সেটার দাম বেশি। দাম বেশি। বেশি। আচ্ছা, আর এই যে গুড়ের কি খবর? এগুলো কত বিক্রি করছেন? এগুলি বেশি 130-40। 130-40। হ্যাঁ। এরা কি সম্পূর্ণ চিনি দিয়ে তৈরি করে নাকি গুড় দিয়ে তৈরি করে? চিনিটা করে, আখের গুড় আছে অল্প অল্প। অল্প অল্প দেয়, থোড়া থোড়া দেয়, দিয়ে খালি কয় এটা হচ্ছে এটা হচ্ছে খেজুরের খেজুরের মিঠাই। মিঠাই। আচ্ছা, এই মাল কত বিক্রি করছেন? এটা তো এটা বেশি 90 টাকা 100 টাকা। এটা 90 টাকা 100 টাকা। হ্যাঁ। এটা ভালো টেস্ট। আর এটা এটাও 90 টাকা 100 টাকা। এটা 90 টাকা 100 টাকা। সবই কি 90-100? না, এটা 80, এটা 80। এইটা 80, এইটা 80। হ্যাঁ। তার মানে এটা 90 টাকা রাখবেন, এটা রাখি। হ্যাঁ। আল্লাহু আকবার। আর কি বিক্রি করেন কাকু? এই নারকেল মেরকল। নারকেল কত বিক্রি করেন? নারকেল 80 টাকা, 90 টাকা, 100 টাকা। অনেক যে 130 টাকা বিক্রি করে। হ্যাঁ, 30 টাকা বেশি আমরা। 30 টাকা বিক্রি করেন? না, এটা তো ছবি তুললে নিয়ে আমার বিপদে ফেলাইবে। না না, এটা আপনার কি, আপনি নাই খাই নিজেই বলি যাচ্ছে, আপনার কি হইব? ওইটা আমার এ কি কর? এই আমার শত্রু। না না, শত্রু না, আপনি তো মরে গেছেন। মোরার পর খারাপ দিয়ে লাভ দেওয়া আসেনি। মিসেস মকবুল রাইস এজেন্সিতে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন চাউলের আমদানি আছে, বাজার সত্যিকা যাচ্ছে কেমন সেটাই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। ভালো হচ্ছে। চাউলের দাম কি আগের মতোই না বাড়লো না কমলো? চাল 28, পাইজাম, গুটি এগুলোর দাম খুব কম, রিজনেবল প্রাইসে আছে, কিন্তু মিনিকেটের দাম অনেক বেশি। অনেক বেশি। জি, মিনিকেট যেমন মোজাম্মেল কিনা পরে 4085 টাকা, আমাদের এখানে এসে পড়ে তো 4085 টাকা দিয়ে আসে। আমরা বেশি বেশি কত 4100 টাকা বেশি, বা 4090 টাকা বেশি, 3000, হ্যাঁ 4090 টাকা বেশি। তো ভাই এইসব দামে চাউল বিক্রি করে কি আমরা চলতে পারবো? আপনি বলেন। এখানে তো অনেক কস্টিং, ভাড়াই দিতে হয় অনেক। হ্যাঁ, ভাড়া পরে আপনার এক বস্তা চাউল 81 টাকা 82 টাকা ভাড়াই পরে, আবার লেবার খরচ আছে। তো কেমনে কি করে? কোম্পানি বলে ধানের দাম বেশি, তো আমরা কি করব? আমাদের করতে হয়, এই জন্য দাম বেশি। তো দাম বেশি, এত বেশি হলে তো আর মানুষ কিভাবে কিনবে? মানুষের আয় যা, ব্যয় এত বেশি, ব্যয় বেশি। ব্যয় বেশি। মানুষ তো জীবন যেমন করাই তো মানুষের সমস্যা হয়ে গেছে। যাক, বিভিন্ন ধরনের মিনিকেট আর যাচ্ছে কত? মানে মিনিগেট, সর্বনিম্ন মিনিগেটে 3850 টাকা। 3850। এটা হ্যাঁ, নিচে নাই। কি মাল? এইগুলারে আমরা বলি লর্ড মিনিগেট, একটু মোটা। এটা কি ইয়ার কুষ্টিয়ার মাল? কুষ্টিয়ার আছে। তারপরে এই যেমন তীর 3850 টাকা কোম্পানির দাম করছে। তীর মিনিগেট কিন্তু 1 নাম্বার না, এটা কিন্তু 2 নাম্বার। 2 নাম্বার লর্ড মিনিগেট, একটু লর্ড মোটা। মিনিকেট। হ্যাঁ, যেমন 1 নাম্বার কোন, যেমন মুজাম্মেল, একের মাল। মুজাম্মেল আছে, সাগর, একের মাল। হ্যাঁ, তারপর গোল্ডেন দেশ, এগুলো এইগুলা ভালো মাল, এগুলার দামও বেশি। তো এইগুলা তো আগে যারা মিনিকেট খেতে, এরা এখন 28 টাকা। 28 কে হ্যাঁ, অনেকেই 28 টাকা ভাই। চলতে পারছে না। দাম দিয়ে তো আমরা কুলাইতে পারতেছি না, এখন আমরা কি করব বলে? কিন্তু মিলাররা কিন্তু বুঝতেছে না, এরা বলে যে ধানের দাম বেশি, ভাই আমরা কি করব? ধান কিনা দেন, আমাদের পর্তা যা হয় তা দিয়ে আমরা দিয়ে দিব না, চাল, সমস্যা নেই। আজকে 28 কত বিক্রি করছেন?
28 ভাই বিক্রি করতেছি আমরা 2800 টাকা বিক্রি করতেছি। আর স্বর্ণা পাইজাম? স্বর্ণা ধরুন গুটি আমরা 2500 টাকা বিক্রি করতেছি। গুটি 2500। হ্যাঁ। আর স্বর্ণা পাইজাম? পায়জামা বিক্রি করতেছি আপনার ধরেন 2750 টাকা, 2800 টাকা। একটু যেগুলো আরেকটু মানে 2850 টাকা এর উপরে নাই, আর এগুলোর প্রাইস ঠিক আছে। আর নাজির শাল? নাজিরের দামও কম, নাজির ইন্ডিয়ান নাজির গুলোর দাম কম। কত যাচ্ছে? ধরেন 1850 টাকা। এর মধ্যে কোয়ালিটি আছে, কয়েকটা কোয়ালিটি আছে। সর্বোচ্চ কত কোয়ালিটি আছে? সর্বোচ্চ ধরেন আপনি, আমার এটা কিছু আগে কিনাইছে 2050 টাকা কিনাই আসছে আমার। এটা ভালো, খুব ভালো নাজির, এর উপরে আর নাই। 25 কেজি? 25 কেজি। এটা 25 কেজি না 26 কেজি? 25 কেজি, 26 কেজিও আছে, 25 কেজি আছে, 26 কেজিও আছে। ওটা কত যায় 26 কেজি? 26 কেজি এটা আরো একটু দাম কম করে। আচ্ছা, জি, এটার মধ্যে কোয়ালিটি আছে। আমাদের দেশীয় নাজির শাল বিক্রি হচ্ছে কেমন? আমাদের দেশীয় নাজির শাল 25 কেজি কিনাই পরে, যেমন মজুমদার আছে 1900 টাকা কিনাই পরে, 1890 টাকা, 1900 টাকা কিনাই পরে। আর বড় বস্তা আপনার 3800 টাকা কিনা পরে, এটা কিন্তু নর্মাল। নরমাল। আর যেমন ভালো গুলো আছে ব্র্যান্ডের গুলো বলেন। যেমন 25 কেজি 2050 টাকা, 2100 টাকা কিনা পরে আমাদের দেশের গুলো, এগুলা ভালো। আপনার কি পোলার চাল বিক্রি করছেন? হ্যাঁ, কেমন? পোলা চালের দাম কম। হ্যাঁ, পোলার চালের দামটা কম। দাম কম। ইরফান বিক্রি করেন? মুজাম্মেল চলে বেশি। মুজাম্মেল আপনার কিনা পরে 5850 টাকা কেজি পড়লো? কেজি পরে আপনার 117 টাকা। 117 টাকা। আচ্ছা, ইরফানের দামটা একটু বেশি না, সেমি সেমি দাম না? 850 হ্যাঁ, 117 টাকা করে। মুজাম্মেল এখন সেমি দাম থাকে, ধরেন হয়তো 10 টাকা 20 টাকা এদিক সেদিক থাকে। মানে মোজাম্মেল, ইরফান, তারপর নাহিদ, এগুলো একের মাল? না, নাহিদের দাম আরো কম হবে, নাহিদের দাম আরো অনেক কম হবে। জি, মুজাম্মেল ধরেন সর্বোচ্চ সেরাই মুজাম্মেল, মুজাম্মেলের নিচে সবগুলোর দাম হবে। তাই? জি না, বিশেষ করে পোলার চালটা? হ্যাঁ, পোলার চালই, পোলার ইরফানটা চাল, অনেক ভালো। বাতের চাল, যেটাই বলেন যে মুজাম্মেলের নিচে সবগুলোর নিচে। দামই প্রাইস। জি, যাক, দিচ্ছি গুণান। এলসি চাউল, ইন্ডিয়ান চাল আমদানি হতেই বাজার এখন এলসির দাম কিন্তু 20-30 টাকা বাড়ছে, এটা মোটাটা 20-30 টাকা বাড়ছে, কিন্তু পায়জামার দাম বাড়ে নাই, পায়জামা আগের মতোই আছে। আছে। বাজার আশা করছি এমনটি থাকবে, কিন্তু মিনিকেটের দামটা কমানোর দরকার অতি লম্বে। বাজার তো তার নিজস্ব গতিতে চলে, সরকার এখানে কি করতে পারে? সরকারের অনেক কিছু করা আছে ভাইয়া, শুনেন। আমি যদি মেলে যাই যে ভাই আপনার চালের দাম কত করে কিনা, চাল কত করে বিক্রি করতেছেন, এটা কিন্তু আপনি একটু দেখলেই কিন্তু হয়ে যা। বাজারটা মনিটরিং, সরকার মনিটরিং করলে সমস্যা কি এইখানে না, মেলে। শুনেন, আপনি মেলে যদি দাম কমে, আমার এখানে অটোমেটিক দাম কমে। একটা কোম্পানি যেই টাকা লাভ করে, আমরা কিন্তু ধরেন আমরা কিন্তু 1 বছর চাউল বেচে পাইকারি 10 টাকা লাভ করি, 5 টাকা তো সর্বোচ্চ লাভ করছে একটা দোকানের কাছে 20 টাকা লাভ করি, এর বেশি না। আমি না, বাজারে সবাই। প্রতি বস্তায়? জি, হয় ধরেন মুদামে আমরা বলছি আমরা কিন্তু লাভই করি না, হয়তো লাভ করলে 5 টাকা করি, না কিন্তু কিনা দামে কিন্তু বিক্রি। আপনি বলতে ভাই আপনার সংসার চলে কিভাবে? এখানে একটা প্রশ্ন আছে। আল্লাহ চালাচ্ছে, আমাদের জিনিসের দাম বেশি, আমরা কিন্তু বিক্রি বেশি। আলহামদুলিল্লাহ সবাই এই বাজারে যারা চাউল আছে, আমাদের দেশের মধ্যে মাছে ভাতে বাঙালি, চাউলই কিনে বেশি মানুষ। হ্যাঁ, এখন কিন্তু আলুর দাম কমছে, আলু খেতে পারে কিন্তু খায় না। আলু খাচ্ছে না কে বলছে? তরকারির সাথে খাচ্ছে, তরকারি হিসেবে খাচ্ছে। শুনেন, ভাত খাই যে তৃপ্তি হবে না, আলু খাই কিন্তু সেই তৃপ্তি পাবেন না, না না না, স্যাটিসফাই হবে না, পেটে খিদে থাকবে, কিন্তু ভাত খাইতেই হবে। খাইতে হবে। ভাইয়ের ঠিকানা হচ্ছে তাহলে মিসাস মকবুল রাইস এজেন্সি। ধরেন আমাদের দেশে দাম বেশি বাড়াই মুজাম্মেল, ওরে একটু কি বলা জানা গিয়া যে ভাই এমন হচ্ছে কেন বাজার? সরকার তো চেষ্টা করেই আমার জানা মতে, অনেক সময়। এইখানে আমি একটু কথা বলি, আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ওরা কিন্তু সুবিধাজনক মানুষ না। আমি এটা তৃণমূল থেকে আমি কথাটা বলছি, আল্লাহ যদি আমার অন্যায় হয় তুমি মাফ করো, অজান্তে কথা বলতেও নাই। কিন্তু আমি আমাদের তো প্রতিনিধি দেখতেছি, যারা বাণিজ্য মন্ত্রী হচ্ছে, অর্থমন্ত্রী হচ্ছে, ওরা কারি টাকা ওর থেকে নিচ্ছে। যেমন মিলারদেরকে অবশ্যই টাকা খাচ্ছে, ঘুষ খাচ্ছে, না হয় এমন হবে কেন আপনি ওরা বলেন? ওরা মেরে গিয়ে কোনো পদক্ষেপই নেয় না, ও যাচ্ছে, কথা বলছে, টাকা দিচ্ছে, চলে আসছে। এটা কি সমাধান? শুনেন, আপনার বোর্ডও একটা, আমার বোর্ডও একটা, 18 কোটি মানুষের ভোট দিয়ে তো আপনি নির্বাচিত হচ্ছেন, সরকার হচ্ছেন, তো আপনি আপনার সরকার হয়ে আমাকে কেন কষ্ট দিচ্ছেন? যাক, আমাদের নীতি নৈতিকতা ফিরে আসুক, বিবেকবোধ জাগ্রত হোক, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। শুনেন, আমি এত কুল্লে নাফসে যাই কাতুল মউত,
আমি যদি প্রতিদিন মৃত্যুর কথা একবারও স্মরণ করি, আমার ভিতরে অপরাধ কম হবে, আমার দ্বারা অপরাধ কম হবে। আমি তো মৃত্যুর কথা, আমি যে মরতে হবে এটা কিন্তু চিরন্তন সত্য, এই কথাটা কিন্তু আমরা ভুলেই গেছি। আমরা যে মরতে হবে এটা কিন্তু আমরা ভুলে গেছি, মরতে হবে চিরন্তন সত্য, এটা কিন্তু আমরা বলে প্রতিদিন শুধু একবার শুধু মনে করো যে আমার মরতে হবে, তার ভিতরে অপরাধ কম হবে, তার মধ্যে অপরাধ করা কম হবে, কিন্তু এটা তো আমরা করতেছি না, মৃত্যুর কথা স্মরণই করি না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, এটা প্রত্যাশা করছি। এটা আমার খুব দুঃখ, আমাদের দেশের চাল নাকি খাওয়ার পর 1 বছর খাওয়ার পর আরো থাকে, তাহলে এত দাম বাড়ে কেন? সরকার তো বলছে যে আমাদের দেশে যে ধান উৎপাদন হয় আল্লাহ পাক দেয়, আমাদের দেশ 1 বছর খায় আরো আরেক বছরের মজুদ থাকে, তো দাম বাড়বে কেন? আমার প্রশ্ন এটা। যাক, উৎপাদন বেশি হলে আমার জানা মতে অবশ্যই কমবে, এটাই বাস্তবতা। যে কিন্তু আলু হচ্ছে পেঁয়াজে তো। কিন্তু হয়েছে, তার প্রভাব কিন্তু কৃষক এবার ক্ষতিগ্রস্ত বলে হচ্ছে। যে সিন্ডিকেট আমরা ভাঙতে পারছি না না, না না, সিন্ডিকেট একটা দেশে আছে, সরকার কিছু পারে জায়গা না আছে। এমন কোনো কাজ না, একটা দেশে সরকার পারে না এমন কোনো কাজ নাই, কিন্তু আমরা কি ওই যে টাকার মধ্যে জিম্মি হয়ে যাই, টাকার প্রতি অনেক লোভ, মানুষের আয়ের সাথে মিল করে তুমি একটা দাম বাড়াও, ইয়ে করো না, এটা তো হচ্ছে না। আমাদের দেশের মানুষের নৈতিকতা কোথায় আছে আপনি বলেন? নাই। আমারই নাই। আল্লাহ হেদায়েত দান করুক, আমি নিজেই খারাপ, আল্লাহ এই জন্য তো আমাদের সবাইকে আমাদের হেদায়েত দান করুক, জি, আমিন। আমিন।